আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চুনো মাছের ঝাল হবে, তেল ঝাল হবে। তাই তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। কি কি মেনু দিচ্ছি তোমরা দেখো। এটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশ, আমার ওই যে সাদা সাদা যে হাঁসগুলো দেখা যাচ্ছে, রাজহাঁস, ওইগুলো আমাদেরই। দেখো সুন্দর, চারিধারটা পুরো সবুজ হয়ে রয়েছে। দেখো কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে। চারিধারটা জলাত্ম, ওই ধারটা জলাত্ম জমি, আর এই ধারটা হচ্ছে পুরো সবুজ হয়ে রয়েছে। কত সুন্দর হয়ে রয়েছে দেখো। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে একবার ভাপটা একবার দেখে নেবো। তেলটা গরম হয়ে গেছে। এইবার পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে কুচি করা পেঁয়াজ, আগে থাকতে কুচি করে রেখে দিয়েছি। এবার একবার নেড়ে চেড়ে দেবো। নরম হয়ে আসার জন্য একটু লবণ দেবো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু লবণ দেবো। আবার নেড়ে চেড়ে দেবো। আগে থেকে কুচো করে রাখা রসুনটা দিয়ে দেবো, সামান্য একটু রসুন। লঙ্কে সামান্য একটু লঙ্কা বাটা, পরিমাণ মতো কিছু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খালি বলো। এবার একবার নেড়ে চেড়ে দেবো। এবার একবার নেড়ে চেড়ে দেবো। একটু জল দিয়ে দেবো। এবার একবার ঢেকে দেবো, তেল ছাড়া আসা পর্যন্ত ঢেকে দেবো। তেল ছেড়ে আসলে তখন খুলে আর একবার দেখে নিয়ে তখন মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো, একবার খুলে একবার দেখে নেবো। তেলটা ছেড়ে এসেছে। সামান্য একটু জিরে গুঁড়ো দেবো। এটা মিট মশলা। সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, সামান্য। সেটা করে নেড়ে চেড়ে নেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। নেড়ে চেড়ে দেবো। এবার একবার ঢেকে দেবো।
ঢেকে দিলাম। এবার একবার খুলে দেখে নেবো তেল ঝালটা মাছের হয়েছে কি না। একবার পানিটা একেবারেই মরে এসেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নামিয়ে ডাবরাতে ঢেলে নেবো। তেল ঝালটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। এই যে মাছের তেল ঝালটা নামিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।